গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে মার্চ মাসের 4 তারিখ আর এখন বাজে সকাল 6টা। তো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি। আজকে আছে আমার একটা ফ্রেন্ডের বিয়ে, মানে আমরা সেই ছোটোবেলা থেকে, সেই ক্লাস 5 থেকে 12 পর্যন্ত একসাথে পড়েছি। তো তারপরেও সম্পর্কটা এখনও মানে সেই রকমই থেকে গেছে। তো তারই হচ্ছে আজকে বিয়ে, তো সেখানেই যাব আমি। তো তোমরা হয়তো ভাবছো যে কি ব্যাপার, এতগুলো ফুল প্রিয়াঙ্কা কি করবে। তো হ্যাঁ, এই যে এতগুলো ফুল, এখানে দেশি গোলাপ আছে, এখানে ব্যাঙ্গালোর রোজ আছে কটা, আর এখানে আছে জিপসি। তো আমার যে বান্ধবীর বিয়ে, সেই বান্ধবীকে আমি সাজাবো। সাজানোর দায়িত্বটাও যেমন আমার, ঠিক গাজরা বানানোর দায়িত্বটাও আমাকে সে দিয়েছে। তো এই ফুলগুলো কালকে আমি নিয়ে এসে রেখেছি, আর এখন বানাবো আমি গাজরা। যেহেতু মুসলিম ব্রাইড, তো সকাল 9টায় আমাকে তো চলে যেতে হবে ওকে রেডি করানোর জন্য। তো তার আগে আমাকে গাজরাটা বানিয়ে রেডি করতে হবে। তো চলো বেশি বকবক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। কেউ যদি আমাকে কোনো কাজ দেয়, আমি চেষ্টা করি সেই কাজটা আমার তরফ থেকে 100% দেওয়ার। সে যে কোনো কাজ হতে পারে। তো ব্রাইডাল গাজরাটা ও আগেই বলেছিল, মানে মেকআপ বুকিং হওয়ার আগেই ও বলেছিল যে প্রিয়াঙ্কা তুমি আমাকে একটা ব্রাইডাল গাজরা বানিয়ে দিও। কারণ ওর এর আগে যে ব্রাইডগুলোর গাজরা বানিয়েছিলাম ওটা দেখে ওর ভীষণ পছন্দ হয়েছে। তবে ও চেয়েছিল গাজরাটা যেন পুরো রেড না হয়, মানে লাল গোলাপের না হয়। ও চেয়েছিল একটু অন্যরকম কালার দিতে, তাই আমি এখানে ব্যাঙ্গালোর রোজ ইউজ করেছি, গাজরা পিঙ্ক কমপ্লিট। কালারের। তো এই প্রথম আমি ব্যাঙ্গালোর রোজ দিয়ে করলাম। তো ব্যাঙ্গালোর রোজ দিয়ে করার পর একটা আমার আইডিয়া হলো যে ব্যাঙ্গালোর রোজ দিয়ে সব থেকে ভালো গাজরা বানানো হয়, কারণ ব্যাঙ্গালোর রোজের যে পেটালসগুলো থাকে সেগুলো প্রত্যেকটা সুন্দরের অনেকটা বড় বড়। মানে শুধু ব্যাঙ্গালোর রোজ দিয়ে করলে গাজরা ইয়াম মোটা হবে। তো সবটাই আমি ব্যালেন্স করে করলাম, তো এরকম হয়েছে। এটা যথেষ্ট মোটা হয়েছে, বাট সুন্দর লাগছে দেখতে। তো চলো এখন আমি বেরোবো, কারণ 9টা পার হয়ে গেছে। আর যেহেতু বাড়ির কাছেই, এই 5 মিনিটে চলে যাবো। গাজরা বানানোর পর এই যে জানলাটা আমার এই অবস্থা। আর এই যে ফুলগুলো দেখছো, এই ফুলগুলো এখন কোনো কাজে লাগবে না, বাট আমার ভীষণ মায়া লাগছে, কারণ এইগুলো সব ছোট ছোট পাতা, আর ব্রাইডাল গাজরা বানানোর জন্য বড় পেটালস লাগে। আমি রেডি হয়ে গেছি, এখন বেরোবো। ভেবেছিলাম আমি শাড়ি পরে যাব, বাট শাড়ি পরার সময় নেই এখন। তো বান্ধবীর জন্য যে গিফটটা আমি নিয়েছি সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। কালকে কসমোতে গেছিলাম, আর কসমো থেকে আমার বান্ধবীর জন্য এই শাড়িটা নিয়েছি। এই যে আমার একটা আছে ওই টাইপের শাড়ি। শাড়িটা বেশ সুন্দর না? ব্লাউজ পিসও আছে ভেতরে। মানে এই পুরোটা খুলে দেখাচ্ছি না, কারণ পুরোটাই এরকম প্রিন্ট। তো এটা আমি এখন নিয়ে যাব না, যেহেতু আমার মায়েরও ইনভাইট আছে। সো মা দুপুরবেলায় যাবে, বাকি তুমি যাওয়ার টাইমে নিয়ে যাবে। তো চলে এসেছি আমার বান্ধবীর বাড়ি বান্ধবীকে সাজাতে। আর হ্যাঁ, আমি যেটা বলবো ভাবছি তোমরা আগে থেকেই ভেবে নিয়েছো। হ্যাঁ, এখন চুল নিয়ে বলবো। তো দেখো জাস্ট ওর চুলগুলো, মানে সিরিয়াসলি ওর চুল প্রথম থেকে এরকম ছিল, বাট লাস্ট অনেক দিন ওকে আমি দেখিনি। তো পরে যখন আমাদের বাড়িতেও যাই, হুট করে দেখি ওর চুলগুলো এত বড় হয়ে গেছে। উফ, মানে কি ভালো লাগছিল, পুরো মা কালী মা দুর্গার যেরকম চুল হয়, জাস্ট লাইক ওই রকম। আর এই যে এদিকে আমার মাও চলে এসেছে। মা আর মায়ের পাশে যে দাঁড়িয়ে রয়েছে, ওর নাম হচ্ছে রেশমা, আমার বান্ধবী। মানে আমরা সব একসাথে পড়তাম। আর এই যে বান্ধবীর এই দুটো ছেলে, ওরা কিন্তু টুইন, দেখতে কিছুটা এক রকমের। আর এই যে আমার বান্ধবী এখানে বসে গেছে। বান্ধবীর পুরো লুক তো কমপ্লিট হয়ে গেছে, বাট আমি একটাও ভালো ছবি বা ভিডিও কিচ্ছু নিতে পারিনি, কারণ লাস্টের দিকে প্রচণ্ড তাড়াহুড়ো দিচ্ছিল। কি বকাঝকা শুরু হয়ে গেছিলো বাড়ির লোকেদের, জাস্ট বলে বোঝাতে পারবো না। এমনটা নয় যে আমি দেরি করে গেছি, মানে প্রথম দিকে, মানে অ্যাকচুয়ালি কী হয়, মানে কোনো মেয়ে যদি বিয়ে করে, সে তো ফার্স্ট বিয়ে করছে, সে তো বুঝতে পারছে না যে আমার কখন বসলে আমার ঠিক হবে, কতক্ষণ লাগবে না লাগবে। তো সেই কারণে আমরা যারা মেকআপ আর্টিস্ট আছি তারা আমরা গাইড করে দিই, কারণ আমাদের মানে বিশেষ করে আমি, কারণ আমি এত মুসলিম ব্রাইড করেছি, আমার ভীষণ মানে অনেক অভিজ্ঞতা হয়ে গেছে যে একটা মুসলিম ব্রাইড কখন যদি মেকআপ, মানে কখন মেকআপ করতে বসবে, কখন মেকআপ করতে বসলে তাকে আমি পারফেক্ট টাইমে ছাড়তে পারবো। তো এটা আমরা মেকআপ আর্টিস্টরা জানি, কিন্তু যারা নতুন বিয়ে করছে তারা না এটা মানে বুঝতেই চায় না। অনেকে বলে না কতক্ষণ লাগবে, হয়ে যাবে হয়ে যাবে। তো প্রথমে ওই মানে একটু মানে চলছে, বসছি করছি, এরকম একটা ব্যাপার হয়। লাস্টের দিকে গিয়ে এত পরিমাণে তাড়াহুড়ো হয়ে যায়, উফ, সে মানে সেখানে তখন প্রচণ্ড রাগ হয়। বাট রাগ হলে কিছু করার নেই, করতেই হবে, ওরা তো আর বুঝতে পারে না। তো এখানে যারা মুসলিম ব্রাইড আছো, মানে যারা বিয়ে করবে ভাবছো, আপকামিং ব্রাইড আর কি, তাদেরকে বলবো যে আমার কাছে সাজো বা অন্য কোনো মেকআপ আর্টিস্টের কাছে, যার কাছেই সাজো না কেন, তোমরা টাইম মতো বসে যেও। মানে মেকআপ আর্টিস্ট যেটা বলবে সেটা একটু ঠিক টাইম মতো শুনো, তাহলেই তোমাদের স্পেশাল দিনটা আরও স্পেশাল হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে বান্ধবীর এখন বিয়ে পড়ানো হচ্ছে।
আর এইটা হচ্ছে আমার ফ্রেন্ডের রিসেপশনের দিনের লুক। রিসেপশনের দিনের হেয়ারটা আমি জাস্ট একটা সাউথ ইন্ডিয়ান টাইপের হেয়ার করেছিলাম। মানে ওর চয়েসে ও বলেছিল। আর ওর যা চুল, এই চুলে কার্ল করা ইম্পসিবল, মানে কার্ল করলে কার্লটা স্টেও করবে না, আর প্রচুর সময় সাপেক্ষ ব্যাপার, মানে 3-4 ঘন্টা লাগবে ওর চুলে কার্ল করতে পুরো চুলটা নিয়ে। তো দেখো এরম করে হেয়ারস্টাইল করে কি সুন্দর লাগছে। তো তোমরা যদি তোমাদের স্পেশাল দিনে আমার কাছে সাজতে চাও, অবশ্যই কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করে নিও। তো বিয়ে বাড়ি থেকে চলে এসে আমার এক ঘুম হয়ে গেল, মানে বাড়িতে এসে স্নান টান করে ঘুমিয়েছিলাম, দারুণ ঘুম হলো। মানে ঘুম থেকে উঠে এখন মনে হচ্ছে পুরো শরীর ব্যথা। পুরো শরীর বলতে গেলে ওই সরি পাটা, আমার পায়ে মানে একটুখানি যদি বেশি দাঁড়ানো হয়ে যায় পাটা আমার প্রচণ্ড ব্যথা করে। মানে আমার মনে হয় যে পাটা যদি কেউ একটু মাসাজ করে দিত, ওই যে মেশিন পাওয়া যায় না মাসাজার যেগুলো হয় পায়ের মধ্যে, মানে পাওয়ার মধ্যে ঢুকিয়ে দিয়ে মানে অটোমেটিক যে মাসাজটা হয় আর কি, ওইটা আমার ভীষণ দরকার। তো আমাদের এখানে নেই, দেখি কলকাতায় যাবো কিছুদিন পর, যদি হয় আমি একটা মাসাজ নেবো, আমার প্রচণ্ড দরকার, মানে এত পরিমাণে আমার পা ব্যথা করে। আমি ভাবলাম চা করে খাবো, তো পরে ভাবলাম যে না একটা ফল কাটি, তো এখানে তরমুজ আর মৌসাম্বি কেটেছি। আর এই যে আমার ট্রলিটা নিয়ে এখানে কি করছে দেখো, কিছুক্ষণ আগে ওর ওপরে উঠে দাঁড়িয়েছিল, এই যে আবার উফ এক্ষুনি পড়ছিলিস। ওর মধ্যে মা লক্ষ্মী মা সরস্বতী বাস করে, আর তুই ওতে পা দিচ্ছিস? হ্যাঁ, ওগুলো আমার লক্ষ্মী রে। না, হ্যাঁ আসো এদিকে আসো। বাবা আমিই পড়ে যাচ্ছি।